এখন আমরা 2 নম্বর সমীকরণ বা 2 নম্বর যে সিকিউটা আছে সেই সিকিউটা আমরা সলভ করব রাজশাহী বোর্ড। দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 দেওয়া আছে, কি একটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে এবং এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তা আমাদের ক নম্বর প্রশ্নে কি বলছে যে x - 2y + 1 = 0 এবং 3x - y + 5 = 0 সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করো। তা অন্তর্ভুক্ত কোণগুলা কিভাবে বের করে আমরা দেখো ক নাম্বার, আমরা জানি যে দুইটা সরলরেখা যদি একে অপরকে ছেদ করে দুইটা কোণ উৎপন্ন হয়, এই যে একটা কোণ, এই দুইটা থিটা, আর এই যে একটা কোণ, এটাকে ধরো ফাই। তা এখন আমাদের বলছে সূক্ষ্মকোণ নির্ণয় করতে। আচ্ছা ঠিক আছে, এখন দুইটা রেখার ঢাল বের করতে হবে। আর আমরা থিটা ইকুয়ালস টু কি জানি, টেন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 প্লাস m1 m2, এটাই তো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে সরলরেখা এটা আর এটার ঢাল বের করা। ঢালগুলো কীভাবে বের করবো দেখো যে x - 2y + 1 = 0, এটার ঢাল m1 কি হবে, x এর সহগ, উপরে হচ্ছে -x এর সহগ -1 আর কি y এর সহগ -2, এটা ইকুয়ালস টু কি হচ্ছে হাফ। তারপরে y এর মানে দ্বিতীয় সরলরেখা যেটা আছে কি 3x - y + 5 = 0, এটা কি হবে m2 = x এর সহগ -x এর সহগ 3 - 1, এটা হচ্ছে 3। এখন আমরা এখানে বসাবো, কি বলছে যে সূক্ষ্মকোণ বের করতে বলছে। সূক্ষ্মকোণ টেন থিটা ইকুয়ালস টু, সূক্ষ্মকোণ হলে কি নিতে হয়, প্লাস নিতে হয় মাইনাস নিতে হয় বলো তো, এটা প্লাস। তাহলে m1 আর m2, m1 কত আছে হাফ -3 প্লাস 3/2, এখান থেকে টেন থিটা ইকুয়ালস টু কত হবে, এখানে দেখো তো নিচে হচ্ছে 2, এটা হবে 2 + 3, আর এখানে হচ্ছে কত যে এটা 2 1 - 6। এখন দেখো আমরা প্লাস মাইনাস যদি উঠাই দিই তাহলে একটা মডুলাস ব্যবহার করতে হয়, আমরা একটা মডুলাস ব্যবহার করলাম, মডুলাস দিলাম, যাও, তাহলে আর এখানে সমস্যা হইব না। টেন থিটা ইকুয়ালস টু 2 কাটা, উপরে হচ্ছে -5 আর নিচে হচ্ছে 5, মডুলাসের ভিতরে যা আছে সব কাটাকাটি হয়ে -1 থাকে, -1 এর মডুলাস প্রসেস করে কি করবে, +1 করে ফেলবে। টেন থিটা ইকুয়ালস টু 1, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে সূক্ষ্মকোণটা, দেখো টেন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10 45 ডিগ্রির মান তো 1, তাহলে থিটা ইকুয়ালস টু কত, থিটা ইকুয়ালস টু 45, সূক্ষ্মকোণের মান হচ্ছে 45। এক নম্বর শেষ। দেখো 2 নম্বরে কি বলছে, রাজশাহী বোর্ড তো একটু পেঁচায়, তারা পেঁচাইতে ভালোবাসে। তো দেখো 2 নম্বর বলছে দৃশ্যকল্প 1 হতে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করো। বাহ, আচ্ছা এখানে দেওয়া আছে একটা জিনিস যে এডি, এই যে এডি সমান্তরাল বিসি। আচ্ছা, এখন আমাদের প্রসেসটা কিভাবে আগাইলে আমরা এটা বের করতে পারবো বলো তো, কি করলে আমরা বের করতে পারবো। এইখানে দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখা, এই দুইটা সরলরেখার সমীকরণ যদি আমাদের জানা থাকে তাদের কি সলভ করলে আমরা x1 আর y1 বের করতে পারবো। তা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো
ডি বিন্দুর স্থানাঙ্ক বের করো। তো ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের এই সরলরেখা সমীকরণ, এই সরলরেখা সমীকরণ বের করতে হবে। তো এখন দেখো কিছু হিন্টস দেওয়া আছে যে এডি সমান্তরাল বিসি, এই বিসি আর এডি এরা কি সমান্তরাল আছে। এখন বিসি রেখার সমীকরণ বের করব। কিভাবে বের করব দেখো, বিসি রেখার সমীকরণ। তো বিসি রেখার সমীকরণটা কি হইব, দুই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি কিভাবে করতে হয়। তাহলে কি হবে, আমি ডাইরেক্ট করি y মাইনাস y1 y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 x1 মাইনাস x2। বসাও, মান বসাও। এটাকে এখানে, এটাকে বেশি জায়গা লাগবে তোমাদের। আচ্ছা বিসি, দেখো বিসি সরলরেখা, বিসি সরলরেখাটা কি হইব, x মাইনাস x1 x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 y1 মাইনাস y2। তোমার যা মন চায় তা লেখো, এখানে y লিখতে পারো, এখানে x লিখতে পারো, সমস্যা নেই কোনো। তা x মাইনাস x1 কত দেখো তো, এখানে x1 ধরি আমরা বিটাকে, তাহলে x1 1, তাহলে 1 মাইনাস x1 এটা x2 এটা, তাহলে মাইনাস 6 ইকুয়ালস টু y মাইনাস y1 কত, মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস 1, তারপরে y2 কত, এখানে মাইনাস 1 মাইনাস 2, এটাই। এখন সরলরেখা সমীকরণটা কি হবে দেখো, এটা মাইনাস 3, তো মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস 5, তাহলে মাইনাস 5y মাইনাস 5। তো এখান থেকে আমরা লিখতে পারি 3x মাইনাস 5y, এটাকে এই সাইডে নিতেছি, হ্যাঁ, মাইনাস 5y মাইনাস 5 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে লেখো 3x মাইনাস 5y মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাইলাম, কার সমীকরণটা পাইলাম, এটা লেখা রাখি। বিসি রেখার সমীকরণ কত, 3x মাইনাস 5y মাইনাস 8 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বিসি রেখার সমীকরণ। তা আমরা বিসি রেখার সমীকরণ পাইছি। এডি রেখাটা হচ্ছে এটা সমান্তরাল। দেখো এডি রেখাটা কি এ বিন্দুগামী না, তা আমরা এটা লিখতে পারি যে রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমীকরণটা কি হবে দেখো তো, যা যা থাকবে, সমান্তরাল বলছে যা যা আছে তা তা থাকবে। 3x মাইনাস 5y প্লাস কে ইকুয়ালস টু 0। যা যা কত বিন্দুগামী, এই বিন্দুগামী না, যা এ কত মাইনাস 2 4 বিন্দুগামী, এই তো হয়ে গেল। তা এখন এটা বের করো কি হবে দেখো, কে এর মানটা বের করবো আমরা। অতএব 3 ইন্টু এই কেটা, এই এটাকে এই সরলরেখা ইনপুট করব, এ ইন্টু মাইনাস 2 মাইনাস 5 ইন্টু 4 প্লাস কে ইকুয়ালস টু 0। এটা কত হচ্ছে, মাইনাস 6 মাইনাস 20 কে ইকুয়ালস টু 0। তাহলে কে ইকুয়ালস টু কত পাচ্ছি দেখো তো, 26। তাহলে এডি রেখার সমীকরণটা কি হবে, এডি রেখার সমীকরণটা হবে যে 3x মাইনাস 5y প্লাস 26 ইকুয়ালস টু 0। পাইছি এডি রেখার সমীকরণ। তা আমরা লিখি এখানে এডি রেখার সমীকরণটা কি হবে, 3x মাইনাস 5y প্লাস 26 ইকুয়ালস টু 0। আমরা এইডি রেখার সমীকরণ পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে, সিডি রেখার সমীকরণ। সিডি রেখার সমীকরণ বের করতে হলে দেখো এখানে একটা লম্ব চিহ্ন দেওয়া আছে, তাহলে এ সি এর উপর লম্ব আছে কি সিডি, এসি রেখার উপরে লম্ব আছে সিডি, তাহলে এসি রেখার সমীকরণ বের করতে হবে আমাদের। তো আমরা বের করি, এতটুকু তো খাতায়। আচ্ছা এখন সব মুছিস না, এটা তো খ নাম্বার প্রশ্ন না, খ নাম্বার, এটা তো খ নাম্বার প্রশ্ন।
তো এটা হচ্ছে বিসি রেখা। তো বিসি রেখা এখন আমাদের প্রয়োজন নাই, এখন আমাদের বের করতে হবে এসি রেখা। কি? এসি রেখা। তো এসি কি বলে দেখো, এসি রেখাটা কি হবে যে এক্স মাইনাস এক্স ওয়ান, দুই বিন্দুগামী। দেখো দুইটা বিন্দু দেওয়া আছে এসি রেখার, দুইটা বিন্দু, একটা বিন্দু একটা বিন্দু। এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এক্স মাইনাস এক্স ওয়ান ধরো এ, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাস টু, আর হচ্ছে প্লাস সরি মাইনাস সিক্স, এটা হচ্ছে মাইনাস সিক্স ইকুয়ালস টু, এটা হবে কত? ওয়াই না, ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস ফোর মাইনাস টু। তো এইখান থেকে আমরা একটু কাটাকাটি করে নিই। এক্স প্লাস টু মাইনাস এইট ইকুয়ালস টু ওয়াই মাইনাস ফোর, এটা হচ্ছে টু, এটা কাটো, এটা ফোর হয় না? তাহলে এক্স প্লাস টু ইকুয়ালস টু ফোর দিয়ে গুণ দাও, ফোর ওয়াই মাইনাস 16, তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু প্লাস 16, এইটা হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস 80। এইটা কার সমীকরণ আমরা বের করলাম? এসি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণটা কি? এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস 18 ইকুয়ালস টু 0। তাহলে এসি রেখার লম্ব রেখার সমীকরণ, রেখার লম্ব রেখার সমীকরণটা কি হবে বলো তো? এসি রেখার লম্ব রেখা হইলে কি হয়? ইন্টারচেঞ্জ হয়ে যায়। 4x মাইনাস থাকলে প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, যা কি বিন্দুগামী দেখো তো? সি বিন্দুগামী না? এই যে সিডি রেখাটা, যা সি কত 6,2 বিন্দুগামী। বের করো। অতএব 4 ইন্টু 6 প্লাস 2 প্লাস কে ইকুয়ালস টু 0। কে এর মান কত হচ্ছে দেখো তো? কে ইকুয়ালস টু 24 26, 424 26 মাইনাস 26। কে এর মান পাইছি মাইনাস 26। তাহলে সিডি এর মান কত পাচ্ছি আমরা? সিডি হচ্ছে 4x প্লাস ওয়াই মাইনাস 26 ইকুয়ালস টু 0। এখন এই দুইটা সমীকরণ আমরা যদি কি করি? সলভ করলে আমরা পেয়ে যাব। এখন তুমি সলভ করতে পারো ক্যালকুলেটরে, আরেকটা হচ্ছে হাতে কলমে সলভ করতে পারো। তুমি যেভাবে করতে পারো, ক্যালকুলেটরে সলভ করলে এখন নাম্বার দিবে, কারণ কি এই ম্যাপটা অনেক বড়, এ পর্যন্ত তুমি 2 পৃষ্ঠার ম্যাপ করছো। এখন ক্যালকুলেটরের সাহায্যে তুমি সলভ করে দিলেও নাম্বার দিবে। দেখো আমি ক্যালকুলেটরের সাহায্যে সলভ করি। কি লিখবা? এডি এবং সিডি সমাধান করে পাই। হাতে কলমেও সহজ হইব। এভাবেও করতে পারো, তুমি তোমার মতন যেভাবে মন চায় এভাবে করতে পারো। আমি হাতে কলমে দেখাচ্ছি, তোমাকে আগে মানটা বের করি। দেখো কি 3 মাইনাস 5 মাইনাস 26 4 1 26। এই মান তো উল্টাপাল্টা আসতেছে, আমরা কি ভুল করছি কোথাও? কি ভুল করেছি? হাতে কলমে করে দেখি তো। এটাকে 4 দিয়ে আর এটাকে 3 দিয়ে গুণ দাও। ধরো এটাকে 1 নং,
আর এটাকে ধরো 2 নং। তাহলে 1 নংকে কত 3 দিয়ে মাইনাস 2 নংকে 4 দিয়ে গুণ, সরি এটা হচ্ছে 4 দিয়ে গুণ আর এটা হচ্ছে 3 দিয়ে গুণ। এটা অদ্ভুত মান আসছে, এটা তো অদ্ভুত মান আসবো না। কোথাও হয়তো ভুল হয়েছে। এখান থেকে আমরা কি করতে পারি, 12x মাইনাস 20y প্লাস 26 into 4 104 equals to 0। আর একটা হচ্ছে 20x মাইনাস প্লাস 4 3y মাইনাস 104 equals to 0। 104 equals to 0। তো এখান থেকে আমরা কি করব, মাইনাস করব। তো মাইনাস করো, এটা প্লাস হয়ে যাবে। তো মাইনাস করলে এটা কাটাকাটি, এটা হচ্ছে কত 17y equals minus 208 equals to 0। আচ্ছা, উল্টাপাল্টা মান আসতেছে আমাদের, হয়তো বা কোথাও সমস্যা করছি আমরা, বিন্দু বসাইতে কোথাও সমস্যা করছি বা উঠাইতে কোনো সমস্যা হয়েছে, কিন্তু সলভ হবে এভাবেই, ঠিক আছে। 28 বাই 70। আচ্ছা, এটা তোমরা সলভ করে দেখো। আমার মনে হচ্ছে আমরা কোথাও বিন্দু বসাইতে ভুল করছি, তো এই জন্য। এখন আমরা 3 নাম্বারে যাই। দেখো, তুমি কি করবা, এই দুইটা সলভ করলে হবে, বিন্দুগুলো হয়তো বা আমার কোথাও একটা ভুল হয়েছে, এই জন্য বের হইতেছে না, একটা সুন্দর মান বের হইব। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা কি, দেখো গ নাম্বার প্রশ্ন বলছে যে দৃশ্যকল্প 2 ব্যবহার করে পি এবং কিউ এর মান নির্ণয় করো। দেখো, পি এবং কিউ এর মান কিভাবে নির্ণয় করব, দৃশ্যকল্প 2-এ দেওয়া আছে যে এ এবং বি দেওয়া আছে, বি এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে। এখন দেখো আমরা একটু আঁকি। গ নাম্বারে কি দেওয়া আছে, দেখো এটা হচ্ছে এ বি, ধরো এ দেওয়া আছে কত মান 8,3 আর এটা হচ্ছে কত বি হচ্ছে পি কিউ। এখন পি কিউর মানটা বের করতে বলছে, আর বলছে সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই যে লম্ব সমদ্বিখণ্ডক, এটার মান, এটার সমীকরণ দেওয়া আছে। এটার সমীকরণ কি দেওয়া আছে যে y ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 4, এটা দেওয়া আছে। এখন আমরা কিভাবে বের করব, দেখো তো এটার মধ্যবিন্দু বের করতে পারি না, এটার মধ্যবিন্দুটা বের করে এই সমীকরণে আমরা ইনপুট দিতে পারি না। তো আমরা এখানে একটা কাজ করি, সমীকরণটাকে একটু মানুষ বানাই নিই। 2x প্লাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটাই তো সমীকরণ। আর মধ্যবিন্দুটা বের করি, মধ্যবিন্দু কিভাবে বের করব, দেখো এইটা আর এটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ। তো মধ্যবিন্দু আমরা ধরলাম, মধ্যবিন্দু এটা হচ্ছে সি, এটা সি। তো সি বিন্দুটা হচ্ছে কি যে 8 প্লাস পি বাই 2 আর কি 3 প্লাস কিউ বাই 2, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন এই মধ্যবিন্দুটা তো এই রেখাকে সিদ্ধ করে, তাহলে এই রেখায় আমরা এই মধ্যবিন্দুটাকে ইনপুট করব। ইনপুট করলে কি হয়, দেখো 2 8 প্লাস পি বাই 2 প্লাস 3q বাই 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি হয়, দেখো 2 2 কাটা, 8 প্লাস পি বাই 3q বাই 2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। 2 দিয়ে গুণ দাও সবগুলোরে, 2 দিয়ে গুণ দিলে 16 প্লাস 2p প্লাস 3 প্লাস কিউ মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখন 2p প্লাস কিউ প্লাস কত আসতেছে, দেখো তো 16 প্লাস 3 প্লাস মাইনাস 8 11।
16 2p 8 ঠিক আছে 11 প্লাস 11। তো এটা হচ্ছে 1 নং। ধরো এখন আমরা কি করব দেখো, এই যে রেখাটা, এই রেখার ঢাল বের করব। এই রেখার ঢালটা ধরি m1 আর এই রেখার ঢাল বের করব m2। আমরা জানি লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল -1 ইকুয়ালস টু -1। তো এটা একটু লিখে রাখি, কি আছে 2p প্লাস q প্লাস 11 ইকুয়ালস টু 0। এটা একটা সমীকরণ পাইছি। তো এখন ঢাল বের করি আমরা। দেখো m1 এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢালটা কি দেখো m1 ইকুয়ালস টু, আমরা জানি y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে y2 কত, ধরো এটা q মাইনাস 3 আর কি q p মাইনাস 8 এইটা। আর এই রেখার ঢাল কত, এই রেখার ঢালটা m2টা কীভাবে বের করব, যে x মাইনাস x এর সহগ মাইনাস x এর সহগ আর y এর সহগ, তাহলে কী হলো -2। এটাই তো। এখন আমরা জানি লিখবা আমরা জানি কি জানি যে m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। লম্ব রেখার এটা হচ্ছে তোমার শর্ত, তো শর্ত অনুসারে লিখবা বা লেখা হইল আমরা জানি। তো m1 কত পাইছি q মাইনাস 3 p মাইনাস 8 ইন্টু -2 ইকুয়ালস টু -1। এখন তুমি কি করতে পারো, মাইনাসে কাইটা নিতে পারো, এই যে মাইনাস কাইটা নিলাম, কাইটা এখন এই 2 দিয়ে গুণ দিব। দেখো 2q মাইনাস 6 ইকুয়ালস টু p মাইনাস 8। তো আমরা লিখতে পারি p মাইনাস 2q মাইনাস 8 প্লাস 6 ইকুয়ালস টু 0। তো এখান থেকে লিখতে পারি p মাইনাস 2q মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নং। তাহলে 1 নং আর 2 নং সমাধান করব আমরা। 1 নং আর 2 নং সমাধান করব। কিভাবে সমাধান করব বলো তো, কিভাবে করা যায়? হাতে কলমে করি। হ্যাঁ, দেখো 1 নংকে মাইনাস দিব 2 নং দিয়ে, ওইটাকে 2 দিয়ে গুণ দিয়ে। তাহলে 1 নং কি আছে 2p প্লাস q প্লাস 11 ইকুয়ালস টু 0। আর 2 নংকে গুণ দিব 2p মাইনাস 4q মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন এটা কি মাইনাস করব, এই মাইনাস প্লাস প্লাস। তো এখন এটা কাটাকাটি হয় আর এটা কত হয় 5q প্লাস 15 ইকুয়ালস টু 0। তাহলে q ইকুয়ালস টু কত আসতেছে 5q ইকুয়ালস টু মাইনাস 15, q ইকুয়ালস টু -3। এখন এই কিউর মানটা এখানে বসাইলে কি হয় দেখো, p মাইনাস 2 ইন্টু -3 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি p, এটা হচ্ছে প্লাস 6 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে p হবে কি বলো তো, p হবে -4 ইকুয়ালস টু -4। p হচ্ছে -4। তাহলে p এবং q এর মানগুলা কি, একটা হচ্ছে -4 আর একটা হচ্ছে -3। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, খ নাম্বারে যে সমস্যাটা হচ্ছে, মানে আমরা হয়তো বা কোনো একটা বিন্দু তুলতে ভুল করছি, এই জন্য মিলে নেই, বা কিন্তু প্রসেসটা এক। হ্যাঁ, ওইটা আমাদের অন্য সামনে যদি লাস্টের দিকে আবার সময় থাকে তাহলে আমরা এটা করে দিব। ঠিক আছে।